আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। বাসায় বসেই যদি মজাদার চিকেন চাপ বানিয়ে খাওয়া যায় তাহলে বাইরে যাওয়ার কি দরকার। আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি। আমি মাংসটা একটু থেতো করে হাড়গুলো বের করে নিয়েছি। একটু থেতো করে নিলে হাড় বের করতে সুবিধা হবে। আর আমি উপরের হাড়গুলো ছুরি দিয়ে কেটে এটা ছুটিয়ে নিচ্ছি। এটা একটু কষ্টসাধ্য হলেও আপনারা এভাবেই করে নেবেন, যেহেতু এটা আমি চাপ স্টাইলে বানাবো তাহলে একেবারেই বোনলেস বানানোটাই ভালো। আমার কাছে মিট হ্যামারটা নেই, তাই আমি বাটনার যেই ভর্তা বানানোর কাঠ থাকে ওটা দিয়ে একটু থেতো করে নিয়েছি। এরপর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ, সয়া সস 1/2 চা চামচ এবং ওয়েস্টার সস 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়েছি 1 চা চামচ। আমি 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি আর 1 চা চামচের মতন লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি টমেটো ক্যাচাপটা ইচ্ছা করে ইউজ করিনি, আপনারা চাইলে টমেটো ক্যাচাপটাও ইউজ করতে পারেন। আমি ইচ্ছা করে আজকে স্কিপ করেছি। মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে চিকেনের প্রত্যেকটা জায়গায় গায়ে গায়ে লেগে থাকে মশলাগুলো। এভাবেই আমার ম্যারিনেশন করে অ্যাটলিস্ট 2 আওয়ার্সের মতন রেখে দিব। আফটার 2 আওয়ার্স আমি ভাজার আগে এভাবে কর্নফ্লাওয়ারগুলো ছিটিয়ে চিকেনের পিসে এপিট ওপিট করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা করতেও পারেন, এটা করলে উপরে একটা ভালো ক্রিসপি একটা ভাব আসবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপও করতে পারেন। এবার আমি প্যানে একটু অলিভ অয়েল নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন। আমি এটা শ্যালো ফ্রাই করব, আর ডিপ ফ্রাই করলে যেহেতু তেলটা বেশি খাওয়া হয় তাই আমি ডিপ ফ্রাইটা একটু অ্যাভয়েড করতে চেয়েছি। আপনারা ডিপ ফ্রাই করেও খেতে পারেন অথবা এভাবে শ্যালো ফ্রাইও করতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আপনারা এটা শ্যালো ফ্রাই করবেন। এক পাশ হয়ে গেলে তারপর আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে রেখে করবেন, না হলে দেখা যাবে এটা পুড়ে যাচ্ছে কিন্তু ভিতরে কুক হচ্ছে না ভালোভাবে। এটা একটু স্লো প্রসেসে কুক করলে ভালো, যেহেতু আমরা ডিপ ফ্রাই করছি না। এই তো ব্যাস হয়ে গেল আমার চিকেন চাপ, ঘরোয়া স্টাইলে হেলদি বলা যায়, যেহেতু ঘরে বানানো মোটামুটি তো হেলদি হবেই। যাক, এবার একটু লেবু স্কুইজ করে লেবুর রস দিয়ে পরোটা বা নান যে কোনো কিছু দিয়ে এটা সার্ভ করবেন। একেবারেই মনে হবে যে আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।